যারা নতুন করে ভোটার হতে যাচ্ছ অর্থাৎ এনআইডি কার্ড করতে যাচ্ছ তাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। অলরেডি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহের জন্য তথ্য সংগ্রহ করা কিন্তু শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই নতুন ভোটারদের জন্য কিন্তু ছবি তোলা, চোখের আইরিস দেওয়া, আঙ্গুলের ছাপ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সংগ্রহ করা হয়ে যাবে এবং খুব দ্রুতই কিন্তু সেই এনআইডি কার্ড বা ভোটার তালিকায় তোমার নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো এটা করার জন্য তোমাদের কিছু প্রিপারেশন লাগবে। সো কিছু কাগজপত্র বা ডকুমেন্টস রেডি রাখতে হবে। সো কি কাগজপত্র রেডি রাখতে হবে বা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই কার্যক্রমটা শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে। চলো তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখন বলি যে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাইলে বা এনআইডি কার্ড পেতে চাইলে তোমাদেরকে প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমার জন্মটা কি 2008 সালের 1 জানুয়ারি বা তার পূর্বে কিনা। সো নির্বাচন কমিশন বলছে যে 2008 সালের 1 জানুয়ারির পূর্বে যাদের জন্ম তারাই শুধুমাত্র নতুন করে ভোটার হতে পারবে। এই এখন যে কার্যক্রমটা শুরু করেছে সেটার আন্ডারে যদি এটা তোমার হয়ে থাকে তাহলে তোমাকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। প্রথমত হচ্ছে তোমাকে 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদ যেটা রয়েছে সেটা অবশ্যই মাস্ট বি তোমাকে রেডি রাখতে হবে। নাম্বার 2তে প্রয়োজন হবে তোমার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি অথবা চাচা বা ফুফা বা নিকটাত্মীয় যারা আছে তাদের কারো এনআইডি কার্ডের ফটোকপি তোমার মাস্ট বি লাগবে। নাম্বার 3, যদি তুমি বিয়ে করে থাকো তাহলে তোমার এখন একটা জিনিস লাগবে, বিয়ে না করলে কিন্তু লাগবে না। সেটা হচ্ছে তোমার নিকাহনামা অর্থাৎ বিবাহের যে কাবিনের কপি একটা লাগবে কিন্তু, ঠিক আছে। তারপরে স্বামী স্ত্রীর এনআইডি কার্ড বা হচ্ছে স্বামী স্ত্রীর জন্ম সনদের কপি লাগবে। ওকে, সো 18 বছরের নিচে খুব বেশি সংখ্যক লোক হয়তো বিয়ে করার কথা না, তারপরে যারা বিয়ে করেছো তারা কমেন্ট করে জানাও, আর যারা বিয়ে করো নাই তারাও একটু কমেন্ট করে জানাও। আমি দেখি যে আমার অডিয়েন্সদের মধ্যে কারা কারা 18 বছরের নিচে বিয়ে করেছে বা বিয়ে করে নাই। নাম্বার 4-এ প্রয়োজন হবে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক একটা হচ্ছে তোমার নাগরিক সনদপত্র। ইউজুয়ালি এটা তুমি গেলেই আনতে পারবা অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, এবং যেটা তোমার লাগবে সেটা হচ্ছে ছবিযুক্ত প্রত্যয়নপত্র। এটা কিন্তু মাস্ট বি লাগবে। তারপরে যে বিষয়টা চেয়েছে সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে, মানে এটা বিশেষ দরকার হতে পারে, যেমন তোমার পিএসসি সার্টিফিকেটের একটা কপি হতে পারে, জেএসসি হতে পারে, সমাপনী হতে পারে, এসএসসি হতে পারে, বা এই সমমানের যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে থাকো সেইগুলোর কোনো একটা কপি। এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা মাথায় রেখো, এটা বিশেষ প্রয়োজনে লাগতে পারে। ওকে, নাম্বার 6-এ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা প্রমাণের ক্ষেত্রে তোমাকে একটা কপি দিতে হবে। সেটা ইউটিলিটি কোনো একটা বিলের কপি দিলেই হবে। ইউটিলিটি বলতে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল এরকম বা টেলিফোন বিল কোনো একটা দিলেই হবে। ওকে, সো এখন অনেকে বলতে পারো যে এইগুলো তো ভাইয়া আমার নামে নাই। হ্যাঁ, তোমার অবশ্য থাকার কথা না। 18 বছরের কম বয়স বা 18 বছরের বয়স বা 18 বছরের সামথিং একটু বেড়েছে, সেই ক্ষেত্রে তো তোমার এই ধরনের কোনো কিছু থাকার কথা না। সো এইটার জন্য টেনশনে কিছু নেই। তুমি যে বাড়িতে থাকো সেটা তোমার বাবার বাড়ি, ঠিক আছে। সো তোমার বাবার নামে নিশ্চয়ই একটা ইলেকট্রিক বিল আছে, জাস্ট স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য এইটা দিলেই হবে। ওকে, সো যাদের হচ্ছে এরকম কোনো কিছু নেই, ইউটিলিটি বিলের কোনো কপি নেই, তারা হচ্ছে জমির যে খতিয়ান আছে খতিয়ানের একটা কপি দিয়ে দিলেই হচ্ছে, অথবা জমির যে খাজনা পরিশোধ করতে হয় সো সেটার একটা কপি দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো কিছু একটা দিতে হবে। তো মোস্ট অফ দ্য পার্সনের বাসায় এখন তো ইলেকট্রিসিটি আছে, তো তাদের একটা বিলের কপি দিয়ে দিলে হয়। তবে এই ইলেকট্রিক বিল বা যে কোনো বিল বা যে কোনো কাগজ তুমি দিবা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য, সেটা যে নিজের নামে হয়তো হবে বিষয়টা সেরকম কিছু না, গার্জিয়ান কারো নামে হইলেই হয়ে যাবে। ওকে, আর প্রবাসী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের একটা ফটোকপি লাগবে, ভিসার একটা ফটোকপি লাগবে, এবং বিমানে যে যাতায়াত করেন সেটার টিকিট থাকলে টিকিটের একটা কপি লাগবে। এই হচ্ছে বিষয়। সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যদি পিতামাতা মারা যায় তাহলে তাদের মৃত্যু সনদটা দিতে হবে। ওকে, তারপরে আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি। এইখানে যতগুলোর কথা বললাম তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে জন্ম সনদটা রয়েছে সেটা, মানে জন্ম সনদের যে 17 ডিজিটের যে জন্ম সনদ রয়েছে সেটার একটা কপি লাগবে, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আর কি। তারপরে আপনাকে স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল বা হচ্ছে যেটা খতিয়ান বা হচ্ছে যেটা বললাম যে খাজনার যে রসিদ আছে সেগুলো একটা কপি তোমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে পিতামাতা বা নিকট আত্মীয় কারো এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এইগুলাই হয়তো বা লাগবে, বাট অনেকগুলো বিষয় চেয়ে বসে আছে। তারপরে তোমরা সমস্ত কাগজপত্রগুলো রেডি রাখবা আমি যেগুলোর কথা বলেছি, সো যেন এটা আসার সাথে সাথে যেন তোমাদেরকে একবারই তোমরা সেটা করে ফেলতে পারো, ঠিক আছে। সো কাগজপত্র খুব বেশি না, এগুলো অবশ্য যাদের বয়স এই মানে 18 বছর বা 18 বছরের আশেপাশে তাদের এই কাগজপত্রগুলো অলওয়েজ দরকার হবে। সো এগুলো রেডি রাখো যখন শুরু হবে। আর এই কার্যক্রমটা 5 ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হবে, যেটা শেষ হবে 11 এপ্রিল। সো তোমরা এর আগেই তোমাদের সমস্ত কাগজপত্রগুলো রেডি করে ফেলো। তোমাদের নিকটস্থ কিছু কেন্দ্র বানাবে তারাই, নির্বাচন কমিশন থেকে কেন্দ্র বানিয়ে তারা সেখানে কিন্তু মাইকিং করে দেবে যে কত তারিখ থেকে কত তারিখ, মানে 5 থেকে 5
ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিলের মধ্যে বলবে যে তোমাদেরকে এখানে গিয়ে তাদের একটা ফুল সেট আপ থাকবে, ক্যামেরা থাকবে, তাদের হচ্ছে ছবি তোলা বা চোখের আইরিশ নেওয়া সমস্ত কিছু থাকবে, লজিস্টিক সাপোর্ট থাকবে। ওইখানে গিয়ে জাস্ট ছবি তুলে বা ইনফরমেশনগুলো দিয়ে আসলে পরবর্তীতে কিন্তু অটোমেটিক তোমার এনআইডি কার্ডটা তৈরি হয়ে যাবে। এই আমরা এনআইডি কার্ডটাকে আসলে ভোটার আইডি কার্ড হিসাবে বলে থাকি, বা এই একই সাথে কিন্তু আমরা ভোটার লিস্টেও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাই। যাই হোক, বিষয়টা একটু অদ্ভুত, যদিও এই আমাদের জাতীয় পরিচয়পত্র হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার কথা ছিল, বাট এখন নির্বাচন কমিশন দিচ্ছে। যাই হোক, এটা কোনো বিষয় না। মূলত বিষয় হচ্ছে যারা খুব এক্সাইটেড যেবার ভোট দিবে তারা কিন্তু প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে ফেলতে হবে। সো ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।